প্রার্থনা। বল্টু, মাথা ঠান্ডা করে শোন, তুই হচ্ছিস লাস্ট লাইন অফ ডিফেন্স, পুরো টিমের মেরুদণ্ড। তুই ভেঙে গেলেই কিন্তু আমাদের ভরাডুবি, মনে থাকবে? স্যার, আমি আমার সব টুকু দিয়ে গোল আগলে রাখবো। বেশ বেশ, এবার আমাদের পেনাল্টি শট প্র্যাকটিস করতে হবে, কারণ ফাইনাল খেলা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি না হয় তাহলে ট্রাইব্রেকার পর্যন্ত গড়াতে পারে। ঠিক বলেছেন স্যার। রেঞ্জ নে, তুই শুরু কর। প্রথম 5টা শট তোর, দেখি তুই কটা গোল করতে পারিস, আর বল্টু তুই কটা আটকাতে পারিস। এইবার স্কুল চ্যাম্পিয়ন হবেই হবে। এই টিমটা বেশ ভালো হয়েছে। ওই দেখুন, পেনাল্টি শট প্র্যাকটিস করছে। চলুন চলুন দেখি গিয়ে। নে রেঞ্জ, শট মার, শট মার। আটকা বল্টু। বাহ, দারুণ। রেঞ্জ, পরেরটা গোল চাই। এই শট সেভ করা অবিশ্বাস্য ব্যাপার। কবে ফাইনাল খেলা? আগামী রবিবার। দেখি, সময় সুযোগ হলে যাব। ওহ, কাল থেকে কি বৃষ্টি হচ্ছে রে বাবা, জল জমে গেলে তো খেলাই বাতিল হয়ে যাবে। আরে, হেড স্যারের ফোন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন স্যার। কি মনে হয়? খেলা বাতিল হওয়ার কোনো ফোন তো আসেনি স্যার, আমি সকাল থেকেই ফোন করে যাচ্ছি, ওরা বলছে ফাইনাল হবে। যাক, আমাদের স্কুল ফাইনালে জিতেছে, এই রকম দুর্যোগ মাথায় নিয়েও। চল সবাই চল। খেলার সময় বৃষ্টিটা থেমে গিয়েছিল, বল্টু খুব সুন্দর গোল আটকেছে। স্যার, আবার কিন্তু বৃষ্টি নামলো। আমরা ফিরবো কি করে? আজ আর ফিরতে পারবেন না, ট্রেনে লাইনে জল জমে গেছে, আপ ডাউন দুদিকের ট্রেনই বন্ধ। এদের খেলা দেখবো বলেই তো এসে গেলাম, এবার কি হবে? এখানে রাত কাটানোর কোনো জায়গা আছে? এই বৃষ্টি মাথায় করে তো শিল্ড নিয়ে যাওয়া যাবে না। এই গন্ড গ্রামে আর কোথায় হোটেল পাবেন স্যার? 5 মাইল দূরে স্টেশন, ওই স্টেশনে একটা ভাঙাচোরা ছোট্ট ওয়েটিং রুম আছে, ওখানে বসে সময় কাটিয়ে দিন। না না, এই বৃষ্টিতে 5 মাইল হাঁটা অসম্ভব। স্যার, ওই দেখুন একটা বাড়ি। বাহ, ওই বাড়িতেই তাহলে রাত্রিবাস করা যাক। না না, এইখানে রাত্রিবাস করা যাবে না, এই বাড়িটা ভালো না। কেন রাত্রিবাস করা যাবে না? ওই বাড়িতে ভুতুড়ে বুড়ি আছে। কি আছে? ভুতুরে বুড়ি? আচ্ছা মশাই, এই বিজ্ঞানের যুগে আপনি এখনো ভূত প্রেত ভুতুরে বুড়ি এসবে বিশ্বাস করেন? এটা একটা নতুন শুনলাম, ভুতুরে বুড়ি আবার কি? বাচ্চা ছেলে মেয়েদের রক্ত খায়, সব বাচ্চা ছেলে পুলে নিয়ে যাবেন, বিপদ ঘটলে কি হবে বুঝতে পারছেন? রক্তচোষা ভ্যাম্পায়ার, বাহ দারুণ ব্যাপার। ভূত নয়, একেবারে ভ্যাম্পায়ার। ও ফাটাফাটি। ওরে বাবা, রক্তচোষা। স্যার কি হবে? দেখুন, ভূত প্রেত আমিও বিশ্বাস করি, কিন্তু ঠিক এই মুহূর্তে আমাদের আর কোনো উপায় নেই। বল্টুর শরীর খুব খারাপ, ওকে এক্ষুনি কোনো একটা জায়গায় নিয়ে যেতে হবে। শুনেছি অনেকে থাকলে ভুতুড়ে বুড়ির ডাকিনী যোগিনী বিদ্যা কিচ্ছু করতে পারে না। এ ব্যাপারে আমার বিস্তর পড়াশোনা আছে, আর আমি এইসব ডাকিনী যোগিনীকে তাড়াবার মন্ত্র জানি। আমরা ঠিক রয়ে যাব, আপনি শুধু আমাদের রাতের কিছু খাবার পাঠিয়ে দিন। খাবার বানানো যাবে, কিন্তু কেউ এখানে খাবার পৌঁছতে আসবে না। আপনারা এখান পর্যন্ত আসুন, তারপর আমরা নিয়ে নেব। এই তো, নাট ঠিক কথাই বলেছে। কি খাবেন? 20-21টার মতন রুটি আর মাংস। ঠিক আছে, আপনারা যান, আমি আপনাদের কাছে খাবার পাঠাবার ব্যবস্থা করছি। আপনাদের মোবাইলে ফোন করে দিলেই আপনারা খাবার নিতে চলে আসবেন। স্যার, প্লিজ একটু তাড়াতাড়ি চলুন না, আমার খুব ঘুম পাচ্ছে। ঠিক আছে, চল। একটা রাত এ বাড়িতে দিব্যি কাটিয়ে দেবো, কি বলেন? তাছাড়া আবার কি? ঘরের ভেতরটা খুব অন্ধকার। দাঁড়া দাঁড়া, মোবাইলের টর্চটা জ্বালাই। এই রে, আমার মোবাইলে চার্জ নেই। অল্প আলোয় দেখা যাচ্ছে, সবাই ভেতরে চলুন স্যার। স্যার, ঘরে ঘরে মাদুর পাতা কে পাতলো? আচ্ছা, কে পাতলো সেটা ভেবে কাজ নেই, বল্টুকে শুইয়ে দে। আরে বল্টু, তুই এখানে শুয়ে পড়। স্যার, এইখানে এইসব কে রাখলো?
আমরা যে আসবো এটা তো কারো জানার কথা নয়। আচ্ছা এখন কি এইসব ভেবে আমরা সময় নষ্ট করব? মাথাটা মুছে নিন, মাথাটা মুছে নিন। বল্টু, তুই আগে এই শুকনো গামছা দিয়ে মাথাটা মুছে নে। আমি কো কাকি, নান্টু, একটু দরজাটা খোলো। কি রে, এই জল ঝড়ে কি মনে করে? আরে কাকা, ওই শহর থেকে স্কুলের ছেলেগুলো খেলতে এসেছে না, তাদের মধ্যে একটা দল তো ফিরতে পারেনি। ওদের জন্য রাতের খাবার বানাতে হবে। এই রে, ঘরে তো কিচ্ছু নেই, সব তো আনতে হবে। তাহলে বাজার আন। তারা উঠেছে কোথায়? ওই পুরো বাড়িতে। পুলিশ কি রে? এই জেনে বুঝে ওই দুধের ছেলেগুলোকে এই ভুতুড়ে বুড়ির হাতে দিয়ে এলি রে। আমি কতবার বারণ করেছি, শোনেনি। ওদের সাথে কতগুলো লোক আছে, তারাই তো যত নষ্টের গোড়া। ওদের মধ্যে একটা ছেলের আবার খুব জ্বর এসেছে। আর খাবার কি হবে? ওরা তো নিজেরাই খাবার হতে গেছে। বেলায় ভুতুড়ে বুড়ি বুড়ি এক একজনকে ধরবে আর কট করে গিলবে, ধরবে আর গিলবে। তা যাগে, তাড়াতাড়ি বাজার করে আন, ওদের খাবারটা বানিয়ে দি। ওখানে খাবার কিন্তু দিয়ে আসতে পারবো না। তাহলে ওরা খাবে কি করে? হ্যাঁ? ওসব কথা হয়ে গেছে। আমি খাবার নিয়ে ফোন করে দেবো, ওদের মধ্যে একজন এসে আমার হাত থেকে খাবার নিয়ে চলে যাবে। কিন্তু তুই থাকবি কোথায়? আমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকবো। একবার ওদিকে খবর দিতে হবে, বাচ্চারা তো আমাদের জিম্মায় আছে। এটা ঠিক বলেছেন। দেখি ফোনটা কাজ করছে কিনা আবার। আরে বাবা, এখানে তো দেখছি নেটওয়ার্কই নেই। এই বল্টু, তোর মোবাইলটা দেখ তো নেটওয়ার্ক আছে কিনা। আঙ্কেল, বল্টু ঘুমিয়ে পড়েছে। নাট, দেখ তো বল্টুর ব্যাগটা। রেঞ্জদা, এখানে কারো মোবাইল টাওয়ার নেই। তাহলে তো খুব চিন্তার বিষয়। বাইরে গিয়ে দেখতে হবে এটা আর পাওয়া যায় কিনা। অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না। দাঁড়ান দাঁড়ান, মোবাইলের টর্চটা জ্বালাই। কি হলো? কিসের আওয়াজ? আরে এত ভয় পাওয়ার কি হলো? আমরা তো আছি নাকি? চলুন স্যার, আমরা সবাই মিলে যাই, ঘরটাকে ভালো করে দেখে আসি। চল। কিন্তু বল্টু, বল্টু তো ঘুমোচ্ছে, আমরা বরং ঘরটা দেখে আসি। ভ্যাবলাই, তুই বল্টুর কাছে বসে থাক, আমরা সবাই ঘুরে আসছি। আমরা সবাই যাব। আমি একা থাকবো? ওরে বাবা! আপনারা সবাই যান, আমি এখানে একাই থাকবো। তোর ভয় করবে না তো? না। তুই একটু চুপ করে শুয়ে থাক ভাই, আমি দেখি বাইরে নেটওয়ার্ক পাওয়া যায় কিনা। বাড়িতে খবরটা জানাতে হবে তো। আচ্ছা। আয় আয় নাট, আসুন আসুন, দেখি বাইরে টাওয়ার আসে কিনা। উফ, মাগো, কি মাথায় যন্ত্রণা হচ্ছে। স্যার, আপনার মোবাইলে নেটওয়ার্ক এসেছে? না রে, ওই ওরে বাবা রে, কি রে, চিৎকার করলি কেন? বাজ পড়লো তো। উফ, আচ্ছা ভিতু বটে তোরা। বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাত হচ্ছে আর ভয় কেঁপে মরছি। এই এই এসেছে এসেছে আমার নেটওয়ার্ক। দেখি হেড স্যারকে একটা ফোন করি। এই তো, এই তো রিং হচ্ছে রিং হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো 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 স্যার। স্যার যা, আবার নেটওয়ার্ক গেল। হ্যালো হ্যালো স্যার, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। উফ, অসহ্য যন্ত্রণা, মাগো। ও হ্যাঁ, আজ রাতটা কোনো রকমে এখানে কাটিয়ে দিয়ে কাল সকালে কিছু একটা ধরে দাসপাড়া পৌঁছে যাবো স্যার। যা, আমার মোবাইলের চার্জটাও চলে গেল। এবারে ঘরে যাব কি করে? এবার কিন্তু মনে হচ্ছে আমরা সবাই ভূতের রাতে বন্দি। কিছু একটা করুন। বল্টু ঘরে একা আছে, ও খুব অসুস্থ, ওর কাছে কিন্তু কেউ নেই। ঠিক, চল আমরা এই বিদ্যুৎ চমকানির আলোয় পথ খুঁজে নিই। কি গো, পেলে? না, তখন থেকে খালি নট রিচেবল বলছে। খুব চিন্তা হচ্ছে,
এই ঝড় জলে ওরা কি করছে বলো তো? সবাই তো আছেন, ওদের গেম টিচারও আছেন, আমাদের কর্মকর্তা বাবু করালি বাবু আছেন, সুতরাং ওই দিকে নিশ্চিন্ত। কিন্তু একটা খবর পেলে মনটা শান্ত হয়। ঠিক বলেছ। এই দেখো 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 দেখো, কার ফোন? স্কুলের হেড স্যারের। হ্যালো হ্যালো স্যার, বলুন স্যার। এইমাত্র আমাদের গেম টিচার ফোন করেছিলেন, ওরা ম্যাচ জিতেছে আর ওরা একটা বাড়িতে আশ্রয় নিয়েছে, কাল সকালে ওরা আসবে। ও বাঁচালেন স্যার, আমাদের আমাদের দারুণ চিন্তা হচ্ছিল। রাখলাম, সবাইকে ও ফোন করে জানিয়ে দিয়েছি। ধন্যবাদ, খুব ভালো করেছেন স্যার, সবাই একটু শান্তি পেল। এমা, এতে আমার ধন্যবাদ কিসের? এ তো আমার ডিউটির মধ্যেই পড়ে। ভালো থাকবেন। যাক, নিশ্চিন্ত, ম্যাচ জিতেছে আর ওরা একটা জায়গায় আশ্রয় পেয়েছে। চিমটির ফোন। হ্যাঁ বল। কিছু খবর পেয়েছেন আন্টি? হ্যাঁ রে, এইমাত্র তোদের স্কুলের হেড স্যার ফোন করেছিলেন, ওরা ম্যাচ জিতেছে। ও, তার মানে আমাদের স্কুল জেলা চ্যাম্পিয়ন। ও, কি যে আনন্দ হচ্ছে। আচ্ছা আন্টি, ওরা এখন কোথায় আছে? ওরা একটা বাড়িতে আশ্রয় পেয়েছে, কাল সকালে আসবে। মা, স্যার সত্যি এই বাড়িতে ভূত আছে, আমরা আর বেঁচে ফিরবো না স্যার। ও আচ্ছা ভিতু তো। স্যার ওই দেখুন একটা আলো। আরে, এটা তো কিছুক্ষণ আগে ছিল না, এটা এলো কোথা থেকে? সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। যা, এখানে আলোটা কে রাখলো? আমার মনে হয় যেই থাকুক সে আমাদের উপকারী করছে। নাট, রেঞ্জ, হুলো, বাটালি, ব্যাবলাই, এই দেখ, এই দেখ, চিড়ে, কলা, গুড়, বাতাসা, আজ রাতে ফলাহার। ওই দেখুন স্যার, বল্টুর মাথার কাছে জলের বাটি, কপালে পট্টি, তার মানে একটু জল পড়তে দিচ্ছিল। কে স্যার? কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না, কোনো ব্যাখ্যাই নেই। ও দাদু, কিরকম ভুতুরে বুড়ি আমাদের খাইয়ে দাইয়ে পেট ভরিয়ে তারপর রক্ত চুষবে। ওরে বাবা রে, আমি একটা সিনেমায় দেখেছিলাম, ভুতুরে বুড়ি বাদুর হয়ে ঘাড়ের ওপর বসে রক্ত চষে। ও তোরা থামবি, তোদের কি খিদে পেয়েছে? হ্যাঁ স্যার, আমার খিদে পেয়েছে। আমাদের তো রাতের খাবার দিয়ে যাওয়ার কথা। নিন, খেয়ে নিন, খেয়ে নিন, যা চা অন্ন ফেলবেন না। স্যার স্যার, কোনো কিছু না ভেবে দুম করে খেয়ে নিলে যদি কিছু বিপদ হয়। মা 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 কোথায়? এখানে আন্টিকে পেলি কোথায়? একটু আগে আমার মাথায় কে হাত বুলিয়ে দিচ্ছিল, মাথা টিপে দিচ্ছিল। মানে এ কি রে বাবা, কনস্ট্যান্ট ফোন করে যাচ্ছি, খালি বলছে নট রিচেবল। রে বাবা, ভুতুড়ে বুড়ি কি এখনই ওদের ডিনার করে নিল? যাই, তাহলে খবরটা ক্লাবে দিয়ে আসি। বল্টু, তুই এখন কেমন ফিল করছিস? ভালো। জ্বরটা বেশ কম। আপনাকে ধন্যবাদ। আমরা কি আপনাকে দেখতে পারি? না মানে আপনি আমাদের অনেক উপকার করেছেন তো। ভূতকে ডাকবেন না। চুপ, খালি ভূত ভূত করছে। আচ্ছা, তর্কের খাতিরে ধরেই নিলাম যে ভূত, তাহলেও এত ভয় পাওয়ার কি হলো? স্যার ভয় তো একটু হচ্ছে, আমিও কিছু বুঝতে পারছি না। দেখ একটা কথা, সেটা হলো এখনো যখন আমরা বেঁচে আছি তখন আর আমাদের কিছু হবে না। সত্যি আপনাদের কিছু হবে না। কে? হ্যাঁ, কি বলছিস রে? ওদের ফোনে সিঙ্গেল পাওয়া যাচ্ছে না। সিঙ্গেল নয়, সিগন্যাল পাওয়া যাচ্ছে না। কাল সকালে ক্লাবের ছেলেদের নিয়ে যেতে হবে, বার করতে হবে তো। বার করবি? কি আর, যা পাওয়া যাবে হাড়গোড়। ভালো একটা ওঝা ডাক, ওই ভুতুড়ে বুড়িটাকে
তাড়াতে হবে, নইলে এই গ্রামটাকে ছাড়খাড় করে দেবে, ছাড়খাড়। কিছু একটা কর তোরা, গ্রামের ছেলেদের নিয়ে ওই ভুতুড়ে বুড়িটাকে তাড়া। হ্যাঁ, এবার কিছু একটা করতে হবে, হবেই। ভয় পাবেন নেকো বাবু মশাইরা, আমি ভুতুরে বুড়ি নই গো বাবু, আমি মনুষ্যি। সবাই আমাকে ভূত ভেবে এক ঘরে করে দিচ্ছে, আমাকে দেখতে খারাপ তো। ঠাকুমা তোমার চলে কি করে গো? ভিক্ষে করে। আর ওই মোড়ের মাথায় ওই যে দোকানটা আছে, সে মাঝে মধ্যে কিছু চিড়ে মুড়ি দেয়। এইখানে তো দোকান সেরকম চলে না, তার মধ্যেও সে দেয়। এই যে আমাদের জন্য এত কিছু রাখলেন, এটা কোথা থেকে পেলেন? ওই যে ওই দোকান থেকে নিয়ে এলাম। আপনারা যখন এখানে এলেন, আমি আমি তো ভিজে ভিজে গেলাম। চিড়ে বাতাসা গুড় ওর কাছ থেকে চেয়ে নিয়ে এলাম। আরে কলাগুলো আমার বাগানের গাছের। আমাদের ক্ষমা করবেন, আমরা না জেনে আপনার সম্বন্ধে অনেক কিছু ভেবেছি। সত্যি আমাদের বলার কোনো ভাষা নেই। ঠাকুমা ঠাকুমা আমরা ভেবেছিলাম এখানে ভূত দেখবো। ভাগ্যিস ভূত না থেকে ঠাকুমা ছিল, তাই তো বেঁচে গেলাম এই যাত্রায়। আচ্ছা ঠাকুমা, তুমি ভূত দেখেছো গো? আচ্ছা, ওরা কিছু খেয়েছে? এই ঝড় জলে কিছু খাবার পেয়েছে কি? আরে নিশ্চয়ই খেয়েছে। করালি বাবু, কর্মকর্তা বাবু, স্যার যখন আছেন তখন কি ওনারা না খাইয়ে রাখবেন? ওদের একটু গলা শুনলে ভালো লাগতো। এই বৃষ্টিতে কেমন আছে, কিভাবে আছে কে জানে। সকাল থেকে কিন্তু বল্টুর গাটা কিরকম ছেক ছেক করছিল। তারপর এই বৃষ্টি, শরীরটা ভালো আছে তো? আজ একটা এসপার নয় ওসপার, ভুতুড়ে বুড়িকে ওখান থেকে তাড়াবোই তাড়াবো। অনেক হয়েছে। ঠিক কথা বলেছিস। সাবধানে যাবি তোরা, ভুতুড়ে বুড়ি চোখের দিকে মোটে চাইবি না। চোখের দিকে চাইলেই তোদের সব রক্ত চুষে নেবে। খুব সাংঘাতিক। আহা, এই সময় আবার কার ফোন? নতুন নাম্বার। হ্যালো, কে বলছেন? আমি বল্টু বলছি। এই কাল সন্ধেবেলা আমরা এই বাড়িতে এলাম না। লে হালুয়া, তোমরা বেঁচে আছো? বহাল তো ইয়াতে, আপনারা তো রাতে আমাদের খুব খাবার দিলেন। দেখে আমরা রাতে খুব ভালো খেয়েছি। বাগানের টাটকা কাঁঠালি কলা, সাথে চিড়ে গুড় বাতাসা, কলা দিয়ে মেখে গুড় আর বাতাসা চটকে, অপুস অপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিঁপড়ে কাঁদিয়া যায় পাতে। কি রে, ওরকম হা হয়ে গেলি কেন? কি হয়েছে? ওরা বেঁচে আছে। বলিস কে রে? হ্যাঁ, কি ঠাকুমা যাবে তো? তোমাকে আমরা আমাদের কাছে নিয়ে যাব। আর তোমাকে কেউ ভুতুড়ে বুড়ি বলবে না। কোথায় যাব? আমাদের দাসপাড়ায় আপনার চিকিৎসা করাতে হবে। না না না, আমরা আপনাকে এখানে একা ফেলে রেখে যাব না। কিরে, কি বলিস? হ্যাঁ ঠাকুমা, তুমি আমাদের রোজ গল্প বলবে। ভূতের গল্প, ভূতের গল্প, ভিতুর ডিম, শখ কত। বল্টু, তোর মোবাইলটা এখন চলছে? নে দেখ টাওয়ার আছে কিনা। আছে। হ্যাঁ বেশ, তাহলে সবাইকে ফোন করে দে, আমরা আসছি। 3 cheers for English school. Hip 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 hooray! একটু এগিয়ে চল। 3 cheers for English আর এগোতে হবে না। ওই তো কি একটা উঁচু করে ধরে হল্লা করতে করতে আসছে। হ্যাঁ, ওরা যে খেলায় জিতেছে ওটা হলো সিল। 3 cheers for English school. Hip hip hooray! Hip hip hooray! আঙ্কেল, আমরা এই ঠাকুমাকে আমাদের কাছে নিয়ে যাচ্ছি। এই ঠাকুমার জন্য আমাদের বন্ধু বল্টু সুস্থ হয়েছে। কাল সারা রাত আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছে ঠাকুমা।
আর আপনারা এই ঠাকুমাকে বললেন ভুতুড়ে বুড়ি আপনাদের এ কথার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। আমি আমাদের এই ছাত্রদের ওপর খুব খুশি হয়েছি। হ্যাঁ, ওরা কিন্তু ওই ভূত প্রেত ভুতুড়ে বুড়ি এইসবে বিশ্বাস করেনি। ঠাকুমা তুমি আমার এই হাতটা ধরো। আর তুমি আমার এই হাতটা।